এই বেটা, এই অসভ্য কোথাকার, ওঠ বেটা এখান থেকে। এই সাদা গেঞ্জি বেটা, অপদার্থ কোথাকার, মোবাইল ধরে রাখলি কেন বেটা, গাদ্দার। কার সাথে তেড়ামি করো বেটা? কয়বার বলছি বলো তোমরা, বলো, ইনসাফ করো। আমি কি সুন্দরভাবে বলি নাই? তাইলে এটা কি স্টেডিয়াম? তাইলে এটা কি তামাশা? সিনেমার নায়ক আসছে কেন? তো লাফাও কেন? 3 বছর প্রতিদিন কোনদিনই ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়বে না। মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় হাইওয়ান হয়? কারণটা কি দোস্ত? এমন হয়ে গেল কেন? এবং জন্তু তো কুত্তাও হয় না, এমন নিকৃষ্ট তো জানোয়ারও হয় না। বেনামাজি ছেলেরা, এই বেটা, কোন কুত্তারে জিজ্ঞাসা করিস যে কুত্তা তুই সেজদা দেস না কেন? কুত্তা তোকে বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য সেজদা দেই না। তোরে সেজদা দিতে বলছে তবুও তুই দেস না। খোদার কসম, যদি কুত্তার জবান থাকতো তো কুত্তা তোরে বলতো তুই আমার চাইতো নিকৃষ্ট, আমার চাইতো নিকৃষ্ট, আমার চাইতো নিকৃষ্ট। প্রধান বক্তা বললো নামাজ 5 ওয়াক্ত, জোহরের পরের বক্তা বললো নামাজ কয় ওয়াক্ত? যেটা হারাম তো হারাম, যেটা হালাল এটা হালাল। এখানে নতুন করে কারো বিধান, নিজের কিছু মতামত বলার অধিকার নাই। এই জন্য এই সমস্ত দুনিয়াবি হুলস্থুল, জনপ্রিয়তা, হই হুল্লুর, এটা একদমই ধোঁকা। আমাকে যদি 1 কোটি মানুষও চিনে, আমার কবর রাজাব মাফত, তাহলে আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব? আমি তো ইলেকশনের প্রার্থী না যে সবার ভোট দরকার। আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর রাজাব মা, তাহলে আপনাদের লাভ কি? চিল্লাইয়া লাভ কি? তো আমার অনুরোধ, তোমরা ছেলেরা ভাই, আল্লাহর ওয়াস্তে অল্প একটু সময়, আমি একদম ঘড়ি ধরা হিসাব করা আমার টাইম, কাঁটায় কাঁটায় চলতে হয় আমাকে, যার ফলে আমি অনুরোধ করছি সামান্য কিছু কথা আমরা বলার জন্য শতভাগ মনোযোগ দিলে ভালো হবে। এগুলো এই লাফালাফি ফালাফালির মধ্যে কোনো বিশেষত্ব নাই ভাইয়া। মানুষ কম হইলে বেশি হইলে কোনোটার মধ্যেই সফলতা ব্যর্থতার কিছু নাই। সবাই চিনলে সফল, সবাই চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাতে না। লোক বেশি হইলে সফল কিংবা লোক কম হলে ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাতে নাই, আসলেই নাই। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। 25 জন। কতজন? তো নবী রাসূল কি 25 জন? তাহলে বাকিদের নাম যে নাই, তাহলে ওনারা কি ব্যর্থ? কোরআনুল কারীমে কেবল 1 জন সাহাবীর নাম আছে, 1 জন মাত্র, যায়েদ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর নামই শুধু কোরআন শরীফে আছে, এই একটা নামই। আর কোন সাহাবীর নাম কোরআন শরীফে নাই। তাহলে সাহাবী তো এই একজনই। তাহলে বাকি যাদের নাম নাই ওনারা ব্যর্থ, এইটা মনে। তাহলে সবাই চিনলে বা না চিনলে এর মধ্যে আহামরি কিছু নেই, আহামরি কিছু নেই। আমি আজকে 21 বছর হয় প্রায়, আলহামদুলিল্লাহ, আল্লাহর কথা বলার তৌফিক মালিক যেটুকু দিয়েছেন, 21 বছর। তা আমি 21 বছর ধরে কোনো এত শ্রোতা দেখি নাই। আমি 4 জন মানুষের সামনে, 10 জন মানুষের সামনে ওয়াজ করছি। তো কি হয়েছে তখন? আর এখন কি হয়েছে? যদি আখিরাতে মাফ না করে, যদি আল্লাহ গ্রহণ না করে। অতএব দোস্ত, এটা তেমন কিছুই না, আহামরি কিছুই না, কম হলে ব্যর্থ এমন কিছু না। কেউ যদি একজনের কাছে আল্লাহর কথা বলে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন ব্যক্তি, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। নবীজি বলছেন তোমার দ্বারা আল্লাহর কসম যদি এক ব্যক্তি আল্লাহর পথ পায়, হেদায়েতের রাস্তা খুঁজে পায়, তাইলে গোটা আরবের সমস্ত দামি উট
তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন? একজন। তাহলে কোনো একজনের বলার দ্বারা, কারো ফিকিরের দ্বারা যদি এক আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, এটা তার সবচেয়ে বড় পাওয়া, এটা জীবনের সবচেয়ে বড় অর্জন, জীবনের সবচেয়ে বড় পাওয়া। এজন্য আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তা ধোঁকা, দুনিয়াবি বিবেচনায় অনেক কিছু ভাবতে পারে, দুনিয়াবি অনেক জনপ্রিয়তা অনেকে চায় মানুষে দেখুক জানুক, কিন্তু আখিরাতের বিবেচনায় জাহান্নাম থেকে বাঁচবার ক্ষেত্রে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তার কোনো বিষয় না, ঈমান আমলের বিষয়, তাকওয়ার বিষয়, গুনাহ ছেড়ে দেওয়ার বিষয়, আল্লাহকে মানার বিষয়। এটা আমার জন্য যেমন আপনাদের জন্য তেমন। সেজদা দিলে আমারও লাভ, শ্রোতারও লাভ। একটা একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, শ্রোতাদেরও লাভ। রব্বুল আলামিনের এক এক হুকুমের গোলামি করলে, আনুগত্য করলে আমারও লাভ, শ্রোতাদেরও লাভ। নাই তো কোনো ফায়দা নাই, নাই তো কোনো অর্থ নাই। আখিরাতে জনপ্রিয়তা বিশ্লেষণ হবে না, ঈমান আমল দেখা হবে। ইকরা কিতাবাক, আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমার আমল নামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট, আমলের হিসাব তুমিই করো। মনে করেন, যেমন ধরেন কথার কথা আল্লাহ তাআলা বললেন যে একটা সেজদা দিলা 10, একটা মিথ্যা কথা বলল মনে করেন 8, তো কাটো 8 কাটো, 10 যোগ করো, এবারে কাটা সিরা কইরা তোমার নেকি তুমি যোগ দাও, তোমার গুনাহ তুমি বিয়োগ দাও, দিয়ে তুমি বলো যে তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি হিসাব লাগাও। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার ফলাফল তুমি তৈরি করো, তুমি যথেষ্ট। আল্লাহ বলবেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ বলেন হাসরের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই কেবল সফল হলো। ফাকাদ ফাজা, সে কৃতকার্য হলো। অতএব না বক্তা নিয়ে লাফানের কিছু আছে, না শ্রোতা নিয়ে লাফানের কিছু, কারোই কোনো ফায়দা নেই। ঈমান আমলের উপরেই ফায়দা, ঈমান আমলের উপরেই ফায়দা। এটা আল্লাহর ইচ্ছা, এটা মালিকের দয়া। কখনো মানুষ কাউকে দিয়ে আল্লাহ 10 জনের সামনে বলায়, কাউকে দিয়ে আল্লাহ 10,000-এর সামনে বলায়, এটা সম্পূর্ণ মালিকের ইচ্ছা। কাকে কখন কতটুকু ব্যবহার করবেন তিনি দ্বীনের কাজে, সেটা আল্লাহর ইচ্ছা। নিবেন কয়জন, বাদ দিবেন কয়জন, এটা আল্লাহর ইচ্ছা। তোমরা ছেলেরা, বাবারা, আমি সবাইরে বলি, একটা উদাহরণ সহজ, সবাই বুঝবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিছেন, তো দাওয়াত তো তিনি আবু জেহেলকেও দিছেন, আবু বকরকেও দিছেন, আবু লাহাবকেও দিছেন, উতবা, সাইবা, এই কাফের সর্দার যারা, এদেরকেও দিছেন, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, ওনাদেরকেও দিছেন। তাইলে একই বংশের লোক। আবু বকর যেই বংশের, আবু জাহেলও কুরাইশ বংশের। ওমর যেমন কুরাইশ বংশের, আবু লাহাবও তেমন কুরাইশ বংশের। ওসমান যেমন কুরাইশ বংশের, আস ইবনে ওয়াইল কাফের সর্দার। এই বেটা, এই অসভ্য কোথাকার, ওঠ বেটা এখান থেকে, এই সাদা গেঞ্জি বেটা, অপদার্থ কোথাকার, মোবাইল ধরে রাখলি কেন বেটা, গাদ্দার। কার সাথে তেড়ামি করো বেটা? কয়বার বলছি বলো তোমরা, বলো, ইনসাফ করো। আমি কি সুন্দরভাবে বলি না? তাইলে এটা কি স্টেডিয়াম? তাইলে এটা কি তামাশা? সিনেমার নায়ক আসছে কেন? তো লাফাও কেন? তোমাকে লাফানি দিয়ে আমি করবো কি? আমার লাফানি দিয়ে তোমরা করবা কি? শুধু শুধু কিছু ছেলে আছে চূড়ান্ত গাদ্দার,
কলিজার মধ্যে এক বিন্দু কোনো ডর ভয় মায়া বলতে কিচ্ছু নাই। এটার কারণ কি? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষ আছে এমন, সাংঘাতিক কথা এটা, নবীজি বলছেন নাফরমানি আর গুনাহ করতে করতে কিছু মানুষের অন্তর এমন হয়ে যায় যেন তা উল্টা কলসি, উল্টানো কলসির মতো। কলস যদি উল্টাইয়া ফেলে, এবং নবীজি বলছেন শুধু উল্টা কলসি না, বরং উল্টা কলসির পিঠে আলকাত্রা মাখানো। এইটা যেমন কলস যদি উল্টাইয়া ফেলে আবার আলকাত্রা মাখাইয়া রাখে, এখানে এক ফোঁটা পানিও এটার মধ্যে থাকবে না। আটলান্টিক মহাসাগরের পানিও যদি এটার উপরে ঢালে, এটা পুড়বে না। কেন পুড়বে না? পানি নাই। কেন পুড়বে না? কেন? কলসটা যেহেতু কি উল্টা, আবার আলকাত্রা মাইখা রাখছে, কুদুর যে ফোঁটা লাগবো পানি এটাও লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ গুনাহ করতে করতে, হারাম করতে করতে, আল্লাহর অবাধ্যতা করতে করতে একদিন আল্লাহ তাআলা তার দিলটা উল্টায় দেয়। কসম খোদা, এমন ভাবে উল্টিয়ে দেয় যেন উল্টা কলস আলকাত্রা মাখানো। ফলে কি হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারিফু মা'রুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। ফলে সে আর নেক কাজকে তার কাছে মনেই পড়ে না, গুনার কোনো কাজ তার কাছে গুনাই মনে হয়। মিথ্যা বলতেছে তো বলতেই আছে, সামনে পিছনে, সকালে দুপুরে বিকালে। চুরি করতেছে তো করতেই আছে, ওজনে কম দিতেছে তো প্রতিদিন, সুদ খাইতেছে তো প্রতিদিন, গালি দিতেছে তো প্রতিদিন, বেহায়া চলছে তো প্রতিদিন, ওজনে কম দিতেছে প্রতিদিন, হারাম ছবি, নারী, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী দেখতেছে তোর প্রতিদিন, এক তালে, এক রঙে, এক ঢঙ্গে। সুদ খাইতেছে তো আজকে 30 বছর, মহিলা বেপর্দা তো আজকে 20 বছর, 10 বছর। আহা, এর কারণটা কি? একজন মুমিন এত পাষাণ হয়? তোমরা একটা ছেলে বলো বাপ, 365 দিন, খুদার 1 বছর কোনো দিন যে ফজরের নামাজ পড়লা না, একদিনও না, তোমার ইনসাফ কি বলে? মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার থাকে? এ তো মানুষ না, এত জানোয়ার। এটা আস্তা জানোয়ার, এটা আস্তা জানোয়ার, এটা পুরাটা জানোয়ার, এটা আপাদ মস্তক জানোয়ার, এটা পুরাটা হাইওয়ান। এটা এটা মানুষ নামের এক চতুষ্পদ জন্তু, এটা ইনসান নামের এক পশু। এটা মুসলমান কি 365 দিনে কোনদিন মনে পড়বে না নামাজ? তোর বাপ নাই বেটা, তোর মা নাই, তোর কোনো সৃষ্টিকর্তা নাই, তোর কোনো নবী নাই, তোকে কেউ বানায় নাই, তোর কি কোনো কিতাব নাই, তোমার কোনো ধর্ম নাই? এটা মানুষ বেটা। তাইলে মানুষ তো হোঁচট খাইতে পারে, তাই বলি কি মানুষ চিত্তিয়ে ফুরে থাকে রাস্তা? ফিসকা তো খাইতেই পারে, আবার দাঁড়ায় যাবে, ভুল তো হতেই পারে, এক বেলা আধ বেলা তো ছুটতেই পারে, তাই বলে 365 দিন, 5 বছর, 3 বছর প্রতিদিন কোনদিনই ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বে না? মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় হাইওয়ান হয়? কারণটা কি দোস্ত? এমন হয়ে গেল কেন? এমন হয়ে গেল কোনদিনে কেন মনে পড়ে না সুদখোর যেটা হারাম? আজকে 30 বছর ধরে আপনি প্রত্যেক দিন টেলিভিশন দেখেন, নাটক, সিনেমা দেখেন, আপনি এমন শক্ত হয়ে গেলেন কেন যেটা কোনোদিনে আপনার মনে পড়ে না এটা গুনাহ? আপনি যে ডেইলি বিড়ি খান, আপনাদের কি একদিনও মনে পড়বে না এটা গুনাহ? হিসাবটা বোঝেন নাই? এরকম শক্ত হয়ে গেল কেন কলজা? আসল কথা হলো দিল কি হয়ে গেছে, বুঝো না বাবা? খানা ভাত তরকারি
হ্যাঁ, ঘুম আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা এ তো কুত্তারও পূরণ হয়। এগুলো তো কুত্তারও পূরণ হয় বেটা। খানা তো কুত্তাও খায়, পেশাব পায়খানা তো কুত্তাও করে, ঘুম কুত্তাও যায়, লজ্জাস্থানের চাহিদা কুত্তারও পূরণ হয়। এজন্য তো কুকুরের বাচ্চা হয়, না তো কুকুরের বাচ্চা হয় কেমনে? তাহলে জীবন মানে কদ্দুর, খাইলা ঘুমাইলা পেশাব পায়খানা করলা, আর লজ্জাস্থানের যে চাহিদা, শাহওয়াত, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নিজের হাত নাপাক ব্যবহার, নোংরামি, এই যৌনতা, নারীর পিছনে ঘোরা, কোন হারাম মেয়ের সাথে হারাম সম্পর্ক করা, খালাস, এরই নাম জীবন, এরই নাম হায়াত, এরই নাম বেঁচে থাকা, এরই নাম মানুষ বেটা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা তোমার মতো একটা ছেলেকে এমন সুন্দর যৌবন দিয়ে সৃষ্টি করছে শুধু একটা বেটির জন্য? পাগল, তা কাপুরুষের কথা। আরে আল্লাহর ভয় তো নাই, এটা একটা অপদার্থ বেড়া, ইচ্ছারা তার কিছু না। কারণ যে শুধু বেডির পিছনে শেষ হয়ে গেছে জীবন, এটা তো একটা ফালতু ছাড়া, প্লাস্টিক ছাড়া আর কিছু নাই। পুরুষের কোনো জাতেই পড়ে না এটা। পুরুষ মানুষ তো পৃথিবী গড়বে, পুরুষ মানুষ তো দুনিয়া গড়বে, পুরুষ মানুষ তো সমাজ গড়বে, পুরুষ মানুষ তো জাতি গড়বে, পুরুষ মানুষ তো ইসলাম লড়াবে। নওজোয়ান তো সারা পৃথিবী বিজয়ের স্বপ্ন দেখবে, সে যুবক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছর বয়সে ওনারে বলছিলেন, যায়েদ তোমার এই 16 বছর বয়সে পুরা কোরআনুল কারীম, নবীজির এই লক্ষ সাহাবীর যার কাছে লিখিত কোরআন শরীফ নবীর জামানায় যে জেদ্দুর লিখে রাখছে, নবীজির জামানায় পূর্ণাঙ্গ কোরআন শরীফ একসাথে কারো কাছে ছিল না, এই ভাঙা ভাঙা ছিল, কারো কাছে 2 আয়াত, 10 আয়াত, 50 আয়াত, 1 সূরা 2 সূরা। হচ্ছে যার কাছে যা আছে, যত মুসলমান এই মুহূর্তে প্রত্যেকের কাছে লিখিত কপি একত্র করবা, মুখস্থর সাথে মিলাইবা, সবগুলো একটা একটা করে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে এরপরে পুরা কোরআন একসাথ করবা 30 পারা। এই পুরা কাজটা প্রধান এই প্রকল্পের তোমারে বানাইতে চাই। তখন ওনার বয়স মাত্র 16 বছর। তিনি নবীজির 13 বছর বয়স থেকে নবীজির সাথে থেকে তিনি কোরআন লিখতেন, কাতেবে ওহী ছিলেন। তো নবী আবু বকর সিদ্দিক যখন বললেন 16 বছর বয়স তোমার, এই মহান কাজটা তুমি পারবানি, করতে পারবানি, তুমি প্রধান থাইকা। কিতাবের মধ্যে আছে উনি বলছিলেন, আমিরুল মুমিনিন আবু বকর, আমি সেই যুবক, আপনি যদি বলেন আমাকে এই পাহাড়টা, মদিনার একটা পাহাড়, হাতের আঙ্গুল দিয়া ইশারা দিয়া উনি বলছে, আমাকে যদি বলেন এই পাহাড়টা কাইটা এখান থেকে আরেক জায়গায় স্তূপ দিতে, আল্লাহর কসম আমি সেটাও পারবো। মানে উনি বুঝাইছে যে আমি তো নওজোয়ান, আমি পারবো না তো কি, পৃথিবী গড়বো তো আমি। আল্লাহর কোরআনের এই মহান কাজ আমার বয়সে না করতে পারলে বুড়া মানুষ কি করবে? এবং উনি করছেন সেটা। আর চুল একটা ঘুরাইতে ঘুরাইতে জীবন শেষ করে দিল। আব্বা কামটা করলা কি বাপ, বলো না বাপ। আহা, একটা সামান্য 12,000 টাকার মোবাইল, 20,000 টাকার মোবাইল টিপতে টিপতে এমন সুন্দর জীবন শেষ করে দিলা। পৃথিবীতে আর কোনো উদ্দেশ্য নাই বাবা, জীবনের আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। তোমার জীবন কে টানবে? তুমি টানতে হবে। আমার বাবা মারা গেছে, এখন আমার হায়াত তো আমার সাথে। তোমার জীবন তুমিই টানতে হবে, দুনিয়াতেও আখিরাতেও। তোমার জীবন, তোমার হায়াত মৃত্যু পর্যন্ত তোমার বাফে টানবে না, তোমার কবরের হায়াতও তোমার বাফে টানবে না, তোমার আখিরাত হাসরের ময়দানের হিসাব তোমার বাফে দেবে না। খোদার কসম তোমাকেই টানতে হবে।
বুঝতেছ না আর কি, বুঝতেছ না আর কি। মনে করছো খুব রঙে আছো, বাপেও কিছু কয় না, মায়েও কিছু কয় না, কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না, ঘৃণায় এই পরিমাণ গুনাহ করছো না ফরমান, যে আপন মা বাপ তোর থেকে চেহারা ফিরায় নিছে। সারাদিন নারী দেখো, উলঙ্গ ছবি দেখো সারা রাত, এরপরেও তোমার মা কদ্দুর তোমার লাইগা কাঁদে না, বাপে কদ্দুর কাঁদে না তোর লাইগা বেটা। তোর উর্ফে খোদার কি পরিমাণ নারাজ, অসন্তুষ্টি বেটা। তুমি একটা মুসলমানের ছেলে হইয়া তোমার এক ওয়াক্ত নামাজ না পড়লা না, এরপরেও তোমার মারও কদ্দুর কান্না নাই, আফসুস নাই, বাপেরও আফসুস নাই। এর চাইতে বড় লানত তোর জীবনে বেটা আর কি হইতে পারে বেটা? এত বড় লানত জীবন তোর বেটা, অভিশপ্ত জিন্দিগি বেটা তোর। তোরে যেন তোর মা বাপ পর্যন্ত বলে দিতে, যা না ফরমান হুদা ভাত খা, খা ভাত খা, গুঞ্জা বেটা, পেশাব পায়খানা কর যা। ওই যে প্রতিবন্ধী নিজে নিজে হাসে, ও বুঝে যে আমারে কয়। হ্যাঁ, ছেলে পেলে যেগুলো হাসে না, এগুলো হইলো অর্থ হইলো ও বুঝে যে আমারে কয়, আমার মতো অপদার্থরেই বলতেছে। কোথায় হায়া, কোথায় লজ্জা, কোথায় শরম? কার মতো চুল রাখছো, কার মতো গেঞ্জি পরছো, কার মতো জামা গায়ে দিছো? কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার আল্লাহ, কে তোমার সৃষ্টিকর্তা? ওফো, এমন মালিক কেমনে ভুলে গেলা? এমন মালিক কেমনে ভুলে গেলা? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বান্দা বলো না আমি আল্লাহ কি তোমার জন্য জমিনটাকে বিছিয়ে দেই নাই? আমি কি এই পাহাড়গুলোকে জমিনের উপরে পেরেগের মতো আমি কি স্থাপন করি নাই? আমি কি গোটা সৃষ্টি জোড়ায় জোড়ায় নারী পুরুষে আমি আল্লাহ কি সৃষ্টি করি নাই? আমি আল্লাহ কি দুই চোখের ঘুম দেই নাই? আমি কি রাত্রিটাকে অন্ধকার কালো চাদরে ঢেকে দেই নাই? আমি কি আলোকিত ফর্সা একটা দিন সূর্যের প্রখর আলোওয়ালা এনে দেই নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান বিছিয়ে দেই নাই? আমি কি আল্লাহ একটা সূর্য একটা চন্দ্র সৃষ্টি করি নাই? আল্লাহ বলেন, আলাম নাজাল লাহু আইনাইন, আমি কি 2টা চোখ দেই নাই বান্দা? লিসানাও ওয়া শাফাতাইন, একটা জিহ্বা কি আমি দেই নাই? 2টা ঠোঁট কি আমি দেই নাই বান্দা? এত কিছু দিলাম, গোটা কায়নাত তোমার জন্য সাজাইলাম, তোমারেও আমি আল্লাহ বড় বেশি যত্ন করে সাজাইলাম। সেই আমি মালিক কি তোমার কাছে একটা সেজদাও পাই না? এমন নিকৃষ্ট না ফরমান কেমনে হইলা বাপ? এমন জন্তু তো কুত্তাও হয় না, এমন নিকৃষ্ট তো জানোয়ারও হয় না। বেনামাজি ছেলেরা, এই বেটা, কোন কুত্তারে জিজ্ঞাসা করিস যে কুত্তা তুই সেজদা দেস না কেন? কুত্তা তোকে বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য সেজদা দেই না। তোরে সেজদা দিতে বলছে তবুও তুই দেস না। খোদার কসম, যদি কুত্তার জবান থাকতো তো কুত্তা তোরে বলতো তুই আমার চাইতো নিকৃষ্ট, আমার চাইতো নিকৃষ্ট, আমার চাইতো নিকৃষ্ট। কুত্তাই তোরে বলতো বেটা, কুকুরে তোকে বলতো, কুকুরে যদি কুত্তার জবান থাকতো ও বলতো আমি সেজদা এ কারণে দেই না, আমাকে আল্লাহ সেজদা দিতে বলছে। আল্লাহ কুকুরকে সেজদা দিতে বলছে? শুকরকে আল্লাহ সেজদা দিতে বলছে? গরুরে আল্লাহ সেজদা দিতে বলছে বেটা? তো এই কারণে সে সেজদা দেয় না। তুই নাফরমানকে তো সেজদা দিতে বলছে বেটা, বলো না বাপ? মুসলমানের ঘরে ঘুমাও কেমনে? ইমানদারের ঘরে ঘুমাও কেমনে? নিজেরে মুসলমান বলো কোন লজ্জায়? বেঈমানের চুল রেখে মুসলমান বলস কেমনে বেটা? শরীর নাপাক, পেশাব করে একবারও টয়লেট পেপার ব্যবহার করো না,
পানি ব্যবহার করো না, এমন নিকৃষ্ট নাফাক, এমন দুর্গন্ধওয়ালা অপদার্থ নিজেকে মুসলমান বলস কেমনে? বল বেটা। শেষ হিসাব, আমি যদি আর কোনোদিন আসতে না পারি, একবারই আসলাম, একবারই বলে গেলাম, একবারই বলে। আত্মপরিচয় চেনো, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমিও আটকাইতা না। তোমার রাত তোমার কাছে, আমার রাত আমার কাছে। তোমার সূর্য তোমার জন্য ওঠে, আমার সূর্য আমার জন্যই ওঠে। তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি। কাজে কেউ কাউরের জন্য আটকাবে না দুনিয়া, কিন্তু আখেরাত চলতে পারবে না। দুনিয়া তো আল্লাহ কাফের বেঈমানেরও আটকায় না বাবা। এই ছেলেরা, বাবারা, বয়স্কদেরকেও বলি, বয়স্ক মুরব্বী যারা এখনো বিড়ি খান, সিগারেট খান, বয়স্ক যারা এখনো টেলিভিশনে চা দেখেন, চা দোকানে নর্তকীর নাচ দেখেন, টেলিভিশন নাটক সিনেমা দেখেন, বয়স্ক মানুষ যারা এখনো সুদ খান, কিস্তি নেন, বয়স্ক মানুষ এখনো যারা কথায় কথায় গালি দেন, হারাম উপার্জন করছেন, হারাম কাজ করছেন, আপনারও লজ্জা কম, শরম কম, হায়া কম, আপনারও বিবেক বুদ্ধি বিবেচনা কম। 60 বছরও আকল এখনো যদি জাহান্নামের ভয় না আসে, আখেরাতের ভয় না আসে, কবরের কথা মনে না পড়ে, এই বুড়া চাচা, তাইলে আর কবরের কথা মনে পড়বে কোন বছর? বলো না বাপ, তুমি আমার বাপ, বলো। 60 বছরও কি একজন বয়স্ক মুসলমান ওনার আখেরাত মনে করার সময় হয় না?